হ্যাঁ, আমরা গতদিনে মনে হয় বা কিছু আহ, বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর সেগুলো সবাই প্র্যাকটিস করা হয়েছে কি? হ্যাঁ, শুনতে যাচ্ছিলাম একটু। এক একজনকে দেখলাম শুধু একটু পোস্ট করেছেন। হ্যালো। জি, করেছি। আচ্ছা। হ্যাঁ, ওখানে দেয়া হয়নি তো আপনাদের কাজগুলো ইয়ার মধ্যে দিয়ে দিবেন। আমরা গত দিনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, পেইন্ট ব্রাশ টুল, বোল্ড ব্রাশ টুল, এগুলো সবগুলো দিয়ে মোটামুটি প্যাটার্ন কিভাবে করা হয় এগুলো নিয়ে। আহ, এরপরে আর তেমন কোনো কাজ কেউ জমা দেয়নি আর কি। আশা করি যে এরপরে কাজ হলে একটু জমা দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আমার যে টপিকগুলো রয়েছে, ক্লাস নাম্বার 7 দেখা যাচ্ছে এখানে দেয়া আছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। এই যে স্কেল টুল, এখানে আমরা এই যে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে স্কেল টুল, শেয়ার টুল। শেয়ার করেন ভাই। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়নি। আচ্ছা, আচ্ছা, আমি দিচ্ছি, দুঃখিত। হ্যাঁ, দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, জি, আমরা গত দিনের যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো অনেকে প্র্যাকটিস করবে আশা করি, এবং এটা দরকার আর কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলোই শেখাচ্ছি, তেমন আর বেশি কিছু শেখাবো না। আর এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করার কথা বলছে আজকে, এখানে শেয়ার টুল, স্কেল টুল, এগুলোও গুরুত্বপূর্ণ। আগে তো এই যে আমি গতদিনে স্কেল টুলের একটু ব্যবহার ইতিমধ্যে দেখিয়েছি, যে একটা শেপ কি বলে এটাকে, প্যাটার্ন নেওয়ার পরে সেটার মধ্যে শুধুমাত্র প্যাটার্নটাকে কিভাবে রিক্লোজ করা যায় ইত্যাদি ইত্যাদি করা যায় আর কি, সেগুলো দেখিয়েছিলাম। আজকে আবার এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখি এখানে স্কেল টুল। স্কেল টুল তো স্কেল মানে বোঝাই যায় যে একটা আহ, বিষয়ের একটা জিনিসের ধরি একটা শেপ নেই, একটু পিঙ্ক কালার করে দিলাম। এই একটা শেপ শেপ নেওয়ার পরে এটাকে স্কেলাইজড করা, অর্থাৎ এটাকে বিভিন্ন ধরনের মাপকরণ করার জন্য এই স্কেল টুলটা ব্যবহার করে। এখানে স্কেলটা হচ্ছে ইউনিফর্ম টাইপ যেটা রয়েছে, এটা সবসময় ব্যবহার হয় এবং বেশ গুরুত্বপূর্ণ আর কি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। একটা আছে ইউনিফর্ম, হরিজন্টাল, ভার্টিক্যাল। এটাকে আমরা কোন দিক দিয়ে এটাকে কমাবো, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, কথা বলার যে যদি এখানে আমি ধরি স্কেলটা আমরা যদি হরিজন্টালি কমাই তাহলে দেখা যাচ্ছে যে চওড়া দিক থেকে কমে যাচ্ছে। আবার যদি এটা ভার্টিক্যালি কমাই বা বাড়াই বা কমাই, যেটা করি সেটা হচ্ছে এদিক দিয়ে কমতেছে, কিন্তু আমার রেশিওটা ঠিক থাকে না। আর ইউনিফর্মটা হচ্ছে আমার যে শেপটা যে ধরনেরই ছিল, এই যে আগের পূর্বের অবস্থা, এটাকে হুবহু অক্ষুণ্ণ রেখে ইউনিফর্ম মানে ওয়াইজ যদি আমরা এটাকে কমাই বা বাড়াই, তাহলে এই স্কেলটাও একইভাবে কমা বা বাড়ানো হবে। আমরা গত দিনে যেহেতু একটা কি করেছিলাম, ওটাকে প্যাটার্ন তৈরি করেছিলাম। আবার আজকে একটা ধরি একটা প্যাটার্ন বানাই। প্যাটার্নটার এখানে অনেকগুলো কাজ থেকে যায়। সরি, এই ধরি আবার একটা প্যাটার্ন বানাই। এই আবার এখানে দিই, ধরি এটাই একটা প্যাটার্ন। একে 4টা অংশে ভাগ করে নিই। ধরি এটাই একটা প্যাটার্ন। এটাকে প্যাটার্ন মেক করার জন্য অবজেক্ট, প্যাটার্ন মেক, এই একটা প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা, আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করি। এটা 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 কালারটা ডিপ করি। এটাকে ধরলাম অবজেক্ট, প্যাটার্ন মেক, এই যে হয়ে গেল। যেহেতু এটা একটা স্কোয়ার আকৃতির ছিল, একা একা এটা মোটামুটি এক ধরনের হয়ে গেছে, ডান। এই যে আমরা যে প্যাটার্নটা করলাম সেটা গত দিনে যেটা করেছিলাম স্কেল করা, এই যে আমার প্যাটার্নটা এখানে তৈরি হয়ে গেছে। এই যে প্যাটার্নটা হলো, এটা যখন আমরা এটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় কি বেশিরভাগ সময়ই কাজে লাগে। এটাকে আমরা যদি স্কেলাইজ করতে যাই, এখানে যে ট্রান্সফর্ম অবজেক্ট, এটা যদি না করি, এটা তো আমরা গত দিনে দেখেছি, না করলে কি হয়, এটা পুরো অংশটাই ধরে কমা বাড়া করতেছে। আর ট্রান্সফর্ম অবজেক্টটা যদি বাড়িয়ে ছেড়ে দিই, আচ্ছা চেক মার্কটা উঠাই দিলাম, অনলি প্যাটার্নটা আমরা কতটুকু করব না করবে এখান থেকে সেটা দেখা যায়। আমি শুধু এই প্যাটার্ন নিয়ে না, এখানে এই ইলাস্ট্রেটরের মধ্যে এমনিতে অনেকগুলো প্যাটার্ন রয়েছে, আমরা জানি। ধরি এটা ধরি, এখান থেকে ধরার পর আমরা এই যে সোয়াচেস প্যানেল থেকে গ্রেডিয়েন্ট, এখানে প্যাটার্ন রয়েছে। এগুলোর থেকে আমি আসলে কাজ করি না তো অনেকদিন ধরে, এই প্যাটার্ন
বেসিক কিছু গ্রাফিক্স ডট রয়েছে, ডেকোরেটিভ রয়েছে, আর নেচার রয়েছে। আমরা ধরি যে বেসিক লাইনে চলে যাই। এই যে লাইনে চলে যাওয়ার পরে এখানে দেখবো অনেকগুলো লাইন প্যাটার্ন রয়েছে। এই সমস্ত লাইন প্যাটার্নগুলো আমরা যদি অ্যাপ্লাই দিই এখানে, এই যে অ্যাপ্লাই হলো, ধরি এই প্যাটার্নটাকে আমরা কি করব, স্কেলাইজ করব। একে যদি কাজ করতে চাই তাহলে আমাদের দেখা যায় স্কেলের মধ্যে ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে যে অপশানটা রয়েছে এখানে ট্রান্সফর্ম অবজেক্ট উঠাই দিই এবং স্কেল করলে এই শুধুমাত্র দেখা যায় যে ডটের যে লাইনগুলো যে রয়েছে এর ঘনত্ব কম বা বেশি করা যায় অতি সহজে। এই যে আমি ঘনত্ব কম করলাম আবার বেশি করলাম, এগুলো হয়। এর কিছু বাস্তব উদাহরণ আমি তোমাদেরকে দিতে চাই। এখানে আমি আমার কিছু কাজের অংশ রয়েছে সেগুলো সেখানে একটু যাচ্ছি। ফাইবার দেখাচ্ছি, একটু সময় দিলে আমি একটু দেখাই। এই এখানে টার্টান প্যাটার্ন নামক একগুলো প্যাটার্ন রয়েছে, আমি এমনিতে একটু দেখাই। এই যে এখানে যে কাপড়ের একগুলো প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এই প্যাটার্নটা হচ্ছে টার্টান প্যাটার্ন নামে। এগুলো যদি আমরা গুগলে সার্চ দিই বা আমরা যদি ইনস্টাগ্রামে সার্চ দিই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটা প্যাটার্ন। তাহলে এটা প্যাটার্নটা সহজেই আর কি। 1 মিনিট একটু, হ্যাঁ আমি একটু সাইড থেকে নয়েজ আসছে, আমি একটু চেষ্টা করি। আপনার চিৎকার বন্ধ করো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ দুঃখিত, আমি এখানে যে প্যাটার্নটা মেক করেছি এই প্যাটার্নগুলোকে বলে টার্টন প্যাটার্ন। আমরা যদি গুগলে সার্চ দিই অথবা যদি পিন্টারেস্টে সার্চ দিই এরকম অসংখ্য প্যাটার্ন চলে আসবে। এই প্যাটার্নগুলো কিন্তু আমরা স্কেলাইজড ওই জায়গা থেকেই করি যে জায়গা থেকে আমরা করেছি। যেমন আমি যাই, এটা প্যাটার্নটা কিভাবে আমি মেক করেছি আমি একটু দেখাতে চাচ্ছি। অনেকগুলো প্যাটার্ন আছে, আরও কিছু রয়েছে, আমি একটু ডিটেলে যাব, একটু পরে যাচ্ছি। টার্টন প্যাটার্ন হলিডে ফেয়ার অনেক দিনে করেছি তো ভুলে গেছি কোন জায়গায় রাখছি আর কি, একটু দেখে নিই। আচ্ছা আমি ওইটা দিয়ে বুঝাই দিচ্ছি। এখানে যে প্যাটার্নগুলো ক্রিয়েট হয়েছে এই প্যাটার্নগুলো এখানে স্কেলাইজ করার জন্য আমি কিন্তু এখানে প্যাটার্নগুলো থেকে যাওয়ার কথা, আমি একটু দেখাই। শেপ নিলাম, এই যে একটা যে কাপড়ের যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্নগুলো কিন্তু সহজেই তৈরি করা যায় ইলাস্ট্রেটরে। এটা দেখে মনে হয় কি আহামরি কিছু একটা, আসলে কিন্তু বাস্তবে তা না। এই প্যাটার্নটা মেক করা খুবই সহজ, অত্যন্ত সহজ একটা কাজ। এগুলো শিখে নিতে হবে নিজে নিজে, সব কিছু তো আর শেখানো মুশকিল আর কি। এখানে এই যে প্যাটার্নটা তৈরি করার পরে আমি যে এর ভিতরের যে অংশগুলো এটাকে সহজে স্কেলাইজ করার জন্য এই স্কেলাইজ যদি আমি করি তাহলে একটা ছোট বড় বিভিন্নভাবে এর স্কেলটা অক্ষুণ্ণ রাখা যায় এবং শেপটাকে বজায় রেখে। হ্যাঁ, এটাই হচ্ছে স্কেল টুলের কাজ। আমাদের পরবর্তী যে টুলটা রয়েছে শেয়ার টুল অ্যান্ড রিশেপ টুল। রিশেপ টুলের আমার কখনো প্রয়োজনই পড়েনি কাজ করার জন্য, তারপরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ধরি একটা ব্ল্যাঙ্ক একটা এক কালার একটা নিয়ে নিলাম। এখানে রয়েছে যে শেয়ার টুল। শেয়ার টুলটা অনেক ক্ষেত্রে কাজ লাগে, এটা বিশেষ করে কাজ লাগে আমি যখন ফন্ট ব্যবহার করি। অনেক ফন্ট রয়েছে যেগুলো ইটালিক ভার্সন থাকে না, সেক্ষেত্রে এই শেয়ার টুলটা দিয়ে সহজেই এটা শেয়ার ইটালিক ফন্ট করা যায়। যেমন ধরি একটা আমি ফন্ট টাইপ করি, ধরি সরি এখন ধরি এটা একটা ফন্ট রয়েছে, এই ফন্টটার কোনো আমাদের ইটালিক ভার্সন নেই, ধরি নেই, এখানে যদিও আছে আমি ধরি যে নেই, এটা ইটালিক ভার্সন নেই, বা যে মাত্রায় ইটালিক ভার্সনটা রয়েছে তার থেকে আমার বেশি মাত্রায় ইটালিক ভার্সন প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কি করবো, শেয়ার টুলটা ব্যবহার করে আমরা এটাকে কিন্তু বাঁকানো, একটু শিফট যদি আমরা ধরি, কিবোর্ডে শিফট চেপে ধরে যদি আমরা এটাকে টান দিই তাহলে এটা মানে সাইজটা ঠিক রেখে একে ইটালিক ভার্সন দান করা যাবে,
অথবা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে একে রাখা যাবে। এটাই হচ্ছে শেয়ার টুলের কাজ। এটার খুব বেশি একটা প্রয়োজন বাস্তবিক জীবনে পড়ে না, তবে কিছু কিছু ক্ষেত্রে পড়ে আর কি। এটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি, যে অনেক সময় যে ফন্টের ইটালিক ভার্সন অথবা কোনো যদি শেপ থাকে সেই শেপটাকে এর ইটালিক মোডে নেওয়ার জন্য এটা কাজ করে। তবে এটা ইটালিক মোডে বা শেয়ার করার জন্য বাঁকানোর ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে, আমি এটাকে কোথা থেকে বাঁকাতে চাই, এটা যখন আমরা শেয়ার টুলে ক্লিক করি তখন একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা দেখা যায়। এটা হচ্ছে সেন্টার, যাকে কেন্দ্র করে এ বাঁকছে। একে যদি আমরা নিয়ে এসে এই কর্নারে রাখি এবং একে যদি ধরে আমরা বাঁকাই, তাহলে ওই স্থান থেকে এটা বিভিন্নভাবে বাঁকবে। এই এই যে, এটাই হচ্ছে শেয়ার টুলের কাজ। এর ভয়াবহতাও রয়েছে, যদি কম বেশি হয়ে যায় তাহলে আমরা যে বিষয়টা চাচ্ছি সেটা না হয়ে ভিন্ন কিছু হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে, তাই তো? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। আর রিশেপ টুল খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নাই, গুরুত্ব এর নেই বললেই চলে। একে বিভিন্নভাবে রিশেপ করা যায়, আর সেটা আমি পরে আবার দেখাবো। এটা খুব বাস্তবিক জীবনে আমার কাজে লাগে না। আরেকটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি একটু আগে যে ফ্রি ট্রান্সফর্ম টুলে কাজ করছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এটা শিখতে হয়। এই যে একটা ধরি শেপ, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করার জন্য ফটোশপে কিন্তু এটাকে বিভিন্নভাবে এমনিতে ফ্রি ট্রান্সফর্মিং করা যায়, কিন্তু এই ক্ষেত্রে ইলাস্ট্রেটরে অনেক সময় দেখা যাচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করা সম্ভব হয় না। কিন্তু এই যে ফ্রি ট্রান্সফর্ম একটা টুল রয়েছে, আপডেট ভার্সনগুলোতে আশা করি আছেই আর কি, 19-এর পর থেকে। এই ফ্রি ট্রান্সফর্ম টুলে ব্যবহারটা অনেক সুন্দর। এখানে আমাদের একটা অপশন রয়েছে, এটাকে কি বলতেছে যে এটা আমার মনে নেই আর কি। এই তিনটা যে অপশন রয়েছে, এটা হচ্ছে পুরোটাই একটা প্রথম অপশনটা যেটা রয়েছে, একে এমনিতে সরানো নামানো করা যায়, একে ধরে বাঁকানো যায়, শেয়ারের কাজটা করা যায়, তারপর হচ্ছে একে রিসাইজ করা যায় সহজে, তারপর হচ্ছে এটার প্রথমের অপশনটা এটাই কাজ। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, এটা হচ্ছে যে কনস্ট্রেইন। এটা যদি ক্লিক থাকে তাহলে উক্ত স্থানটা বজায় রেখে, মানে যে পাশে ধরবো শুধু সেই জায়গাটা বজায় রেখে এ নড়াচড়া করবে। এই যে এখানে দেখা যাচ্ছে এটা নড়াচড়া করতেছে। কিন্তু এখানে আমার যেটা প্রয়োজন হয় সবসময়, যেটা কাজে লাগে, সেটা হলো আমি যদি ধরি একটা প্যাটার্ন নিয়ে এসেছি, প্যাটার্ন নিয়ে আসার পরে এটাকে আমরা রিশেপ করব বা রিসাইজ যদি করতে চাই, ফটোশপে যেটা করেছি আমরা, এই যে এর বা বিভিন্ন মাথা, দুইটা মাথাকে একসঙ্গে বাড়ানো, একসঙ্গে কমানো, অথবা যদি ধরি আমি একটা মাথা শুধু বাড়াবো বা কমাবো, সেক্ষেত্রে এই নিচের অপশন, এই যে ফ্রি ডিসর্ট বলে, সেটাকে ধরে এক কর্নার ধরে আমি ওকে ইচ্ছা মতো একে কমা বাড়া করতে পারি। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম বা গত দিনে দেখিয়েছিলাম যে একটা প্যাটার্ন নেওয়ার পরে সেই প্যাটার্নটাকে কিভাবে ফ্রি ট্রান্সফর্ম করা যায়। আমি একটা বাস্তব উদাহরণও দেখাবো। ধরি একটা ওয়েবসাইটে যাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আমার জন্য। এটা টেক্সচার লিভ নামে একটা ওয়েবসাইট। আমার বাস্তবিক জীবনে এটা টেক্সচারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগে। একটা ধরি ব্রিক আমরা একটা নিয়ে আসি, ধরি, হ্যাঁ, এখান থেকে একটা আমরা ব্রিক নিয়ে যেতে যাচ্ছি। ধরি এই ব্রিকটাকে আমরা নিব, এটা একটু ডাউনলোড করে নিই। 2 মেগাবাইটের ফাইল, যদিও খুব কম সময় লাগার কথা ছিল, বেশি সময় নিচ্ছে, নেট স্লো বোধহয়। একটু ডাউনলোড হয়ে গেলে আমি এটাকে দেখাচ্ছি যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা কীভাবে কাজ করে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকে, আমরা একটু ওই জায়গা থেকে আসি আগে। অর্থাৎ এর ফ্রি ডিস্টর্ট একটা আছে, আরেকটা পার্সপেক্টিভ ডিস্টর্ট, আরেকটা হচ্ছে এবারে ফ্রি ট্রান্সফর্ম। যেটা এই ফ্রি ট্রান্সফর্মটা যেখানে যেটা রয়েছে, এটা একটু বললাম সহজে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করা যাবে, একে নিয়ে যাওয়া যাবে। আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ, যেটা এর দুই অংশটা, এর বিপরীত বাহুগুলো এরা সরাসরি ট্রান্সফার করবে একইভাবে, একই রূপে। যদি আমরা এই দুইটা মাথা ধরি তাহলে এইদিকে টান দেব, আবার ধরি এই দুইটা মাথা ধরি কাজ করি তাহলে আমরা এই দিকে টান দেব। অর্থাৎ বিপরীত দিকের মাথা দয় এরা সহজেই একই সঙ্গে এরা চলে যাবে আর কি। এটা অনেক সময় লাগে কোথায়, আমরা যখন এই যে ফ্লায়ার ব্রশিয়ার করি, অনেক সময় এই কাজগুলো করতে হয়। যেমন ধরি যে ফ্রি ট্রান্সফর্মে যাই, ধরে যাওয়ার পর এটাকে বলে ডিস্টর্ট করা। এই অংশটা ধরে আমাদের এতটুকু করার দরকার পড়েছে, একটু পিছনে দিলাম, ব্যাক, এর কালারটা যদি অন্য কালার দিই, ধরি এটা একটা আমাদের যে অংশটা হলো, এটা হচ্ছে এই কাজ।
আবার ধরি আমার দুটো মাথায় একই রকম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ধরি একটা গ্লাস বানাবো বা কিছু বানাবো, সেক্ষেত্রে ডিস্টর্ট একটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্টটা নিয়ে এটাকে যদি আমরা এরকম বাড়া কমা করি, এটা সহজেই একই রূপে বাড়ানো বা কমানো যায়। তো এটা সেই একটা হবে। একে ধরলাম, আবার ধরলাম, আবার ধরলাম, ডিটিটি। এখন এইটাকে আর যদি আবার তিনটাকে ধরি, এটাকে ই দ্বারা ক্লিক করলে, কিবোর্ডে ই প্রেস করলে কিন্তু এটা ফ্রি ডিস্টর্টটা চলে আসে, ট্রান্সফর্মটা ধরার পর আমরা যদি আবার এটাকে পার্সপেক্টিভটা করি, করার পর এটা যদি ছোট করি, ধরি যে এটা একটা ক্রিসমাস ট্রির মতো অনেকটা দেখা যাবে। এই যে অংশটা, এই কাজ মানে আমাকে জানতে হবে যে কোন টুলটা কিভাবে কাজ করে, আর এটা আমার বস্তু বা বাস্তব জীবনে কাজে লাগবে, আমি এটাকে কিভাবে ব্যবহার করব তার উপরে প্রত্যেকটা টুল সম্পর্কে এই কারণে আর কি ধারণা থাকতে হয়। এটা হলো সেই টুল, এটার কাজ হয়ে গেল। তাহলে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে রয়েছে, ও আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে একটা ছবি নিয়ে আসার পরে এটাকে কিভাবে কাজ করা যায়। আমরা ধরি যে ছবিটা আমরা কাজ করলাম, 1 মিনিট একটু নয়েজ আসছে, তো একটু। শাপলা, শাপলা, এখান থেকে একটু যাও দয়া করে, আমি এখানে ক্লাস নিচ্ছি তো। তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি দুঃখিত আর কি। হ্যাঁ, আমরা যেটা করছিলাম আর কি, যে একটা ছবি কিভাবে এখানে কাজ করে আর কি। ছবিটা নিয়ে আসি, নিয়ে আসার পর ইমেজ ট্রেস যদি এখানে দেখানো রয়েছে, ধরি আমরা একটা ইমেজকে ট্রেস করে নেব, আমরা সেই অপশানটাতেই চলে যাই। এখানে এই যে ইমেজ ট্রেস যে অপশান রয়েছে, এখানে একটু যাই সরাসরি। একটা ছবি নেওয়ার পরে ইমেজ ট্রেসকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা ধরি একটা ছবি আনার পরে এটাকে যদি আমরা ইমেজ ট্রেস করি, ট্রেসিং এর একটা অপশন রয়েছে, এখানে সেটা থাকবে ইমেজ ট্রেস অপশন, অথবা এখানে যদি না থাকে, এই উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস নামক একটা অপশন রয়েছে, এটা রান করে নিতে হবে। রান করে নিলে এখানে সম্মুখভাগে আসবে, তারপর এটাকে আমাদের কন্ট্রোল প্যানেলে বা আমাদের যেখানে রাখার সুবিধা হয় সেখানে রেখে দিতে হয়। ধরলাম, এটাকে ধরার পরে ইমেজ ট্রেসের অনেকগুলো অপশন রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ ট্রেস বলতে ট্রেসিং, ভেক্টর ট্রেসিং বলতে অনেকে বোঝে যে এরকম একটা ছবি নিয়ে আসলাম, এনে এটা অটো ট্রেসে করে দেবো, এই উপরে যে ইমেজ ট্রেস আছে ইমেজ ট্রেস করে দেবো। ইমেজ ট্রেস করে দেওয়ার পরে এটা যেটা হয়ে যাবে এটাই হচ্ছে ইমেজ ট্রেস। আসলে এটা ইমেজ ট্রেসিং কিন্তু আসলে সেটা নয়, একে বিভিন্নভাবে ট্রেস করা যায়। আমি দেখাচ্ছি। এই যে একটা ছবি নিয়ে আসলাম, এটা একটু সাইজটা আকারে ছোট করে নিই, সাদা অংশে নিয়ে যাই। এখন দেখতে পাবো এখানে ইমেজ ট্রেসিং অপশনটা চালু করলে এখানে অনেকগুলো অপশন থাকবে। প্রথমে রয়েছে প্রিসেট অপশন। প্রিসেট অপশনে এখানে দেওয়া আছে হাই ফিডেলিটি ফটো, মানে ছবিটা যেমন আছে মোটামুটি হুবহু এই অনুরূপ অবস্থায় রেখে একে ট্রেস করে দিবে। আরেকটা হচ্ছে, আর ওটা করলে হয় কি, যখন হাই ফিডেলিটিতে দিব এর হুবহু অংশগুলো থাকবে, কিন্তু এখানে অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। আমরা একটু দেখি। হাই ফিডেলিটি দিলাম, কালার যা আছে থাক, ওদিকে যাচ্ছি না, আগে হাই ফিডেলিটি দিলাম। এই যে আমার পিসি অনেক 16 জিবি র্যাম হলেও এই যে আটকায় যাচ্ছে। ধরে হাই ফিডেলিটি দিয়েছি। এখন এটা হাই ফিডেলিটিতে কীভাবে কাজ করে, মোটামুটি সব কিছুই অক্ষুণ্ণ রাখবে, অসংখ্য অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করবে। ফলশ্রুতিতে কী হবে, ইমেজের যে প্রপার্টিসটা রয়েছে, ইমেজের প্রপার্টিসটা অনেক বেশি হয়ে যাবে, আর পিসিকে ভারী করে দিবে। পাশাপাশি হচ্ছে সেটাকে ভালোভাবে মুভ করানো যাবে না। আমি দেখাচ্ছি সেটা। এই যে হাই ফিডেলিটি ট্রেসিং দিয়েছি, পাথ স্মুথিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। একটা ছোট ছবি নিলে ভালো হতো। এটা দেখানোর পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে, একসঙ্গে অনেকগুলো বিষয় জড়িত থাকে এখানে। এই মোটামুটি আমাদের যে মেইন ছবিটা ছিল, মোটামুটি এর একই রকম রেখে একে ট্রেস করে দিয়েছে। আমরা যদি ক্লিক করি, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরে যদি এটাকে কি করতে হবে, কোনো ইমেজ ট্রেস করার পরে উপরে অপশান থাকবে কন্ট্রোল প্যানেলে এক্সপান্ড। এই এক্সপ্যান্ডে যখন আমরা ক্লিক করব, এই যে এক্সপ্যান্ডে ক্লিক করেছি, তারপরে এটা ভারী হয়েছে,
অসংখ্য এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে। আমরা একটু জুম করে দেখাবো, আগে কাজটা শেষ হয়ে যায়। এটা কেন প্রয়োজন হয় এটা আমি দেখাবো। একটু ট্রেসিং এ সময় নিচ্ছে। এটা কেন শিখতে হবে এটাও দেখাচ্ছি আর কি। অনেকে এরকম হাই ফিডেলিটিতে দিয়ে কাজ করতে চাবে, কিন্তু শেষে কিছুই হবে না। ফাইলটা প্রচুর ভারী হয়ে যাবে, একে মুভ করা যাবে না, অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি অসুবিধা হয়ে যাবে। মোটামুটি এক্সপ্যান্ড হয়েছে বোধহয়। এই দেখা যাচ্ছে একবারে বিশ্রী অবস্থা। এখানে অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছে, যেগুলো আমরা হাইলাইট টিয়া কালার আমি কতদিনে দেখিয়েছিলাম। লেয়ারের কোন অংশটাই যে টিয়া কালার রয়েছে বলে এই লেয়ারে এগুলোকে টিয়া কালার হিসেবে পাতগুলোকে দেখাচ্ছে। আমরা যাই, এই যে অসংখ্য এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে সে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছে। এই অসংখ্য ভাঁজ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অসংখ্য। এভাবে হয় কি, এটা হচ্ছে হাই ফিডেলিটি। কালারগুলো অক্ষুণ্ণ রেখে এটাকে করানো যায়। এখানে আরো কিছু অপশন ছিল। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যেহেতু এক্সপ্যান্ড করে দিয়েছি, এক্সপ্যান্ড করলে ওই ছবিটাকে আর পূর্বের অবস্থায় নিয়ে আসার কোনো সুযোগ নাই। যদি আমরা আনডু করি সেক্ষেত্রে করা যাবে, কিন্তু এক্সপ্যান্ড করার আগেই একে বিভিন্নভাবে আমাদের ট্রেস করার আরো সুযোগ ছিল। আমি এক্সপ্যান্ড করি নেই, কিন্তু একে অন্যভাবে করব। যেমন একটা দেখাই, একটা ছবি নিয়ে আসি ছোট্ট, ধরি একটা ছোট্ট ছবি নিয়ে আসতে চাচ্ছি। এখানে বোধহয় নেই, একটা গুগল থেকেই নিয়ে আসি। পেপসি লোগো, যাই এখান থেকে আমরা একটা ধরি, এটাই নেই, হাই রেজলিউশন রয়েছে মনে হয়, অনেক ভালো। আচ্ছা, আমরা এটা এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, অনেক বড় আকারে একটা ছবি আসছে। হ্যাঁ, এটাকে আমরা ট্রেস করলে এর বিভিন্ন অংশটা দেখতে পাবো ভালোভাবে। আমরা ধরি পেপসি লেখাটা যখন নিয়ে আসছি, একে আমরা প্রথমে করলাম হাই ফিডেলিটি যদি করি, আর কালার, আচ্ছা এটা হাই ফিডেলিটি অল্প সময় নেবে, একটু করে নিই। হাই রেজলিউশন তো এটাও ওই হাই ফিডেলিটি করতে একটু সময় নেবে, খুব বেশি নেওয়ার কথা নয়। হয়ে গেছে। এই যে হাই ফিডেলিটি হলে অনেক সময় এটাকে যে আসলে ট্রেস করা হয়েছে বোঝা যায় না, কিন্তু এর মধ্যেও যদি কিছু কিছু ত্রুটি থেকেই যাবে। এই যে এখানে যেমন দেখাচ্ছে কার্ভ রয়েছে, কিন্তু এখানেও কিন্তু অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা যদি এক্সপ্যান্ড করি সেটা দেখতে পাবো, কিন্তু এক্সপ্যান্ড করার আগেই আমরা যদি এই অবস্থায় আসি যে আমি চাচ্ছি যে এখানে এখন একে পরিবর্তনের অনেক সুযোগ রয়েছে, এখানে সেক্ষেত্রে গিয়ে এই যে ভেক্টর ট্রেসিং এর আরো কিছুগুলো অপশন রয়েছে। ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন, আউটলাইনটা শুধু দেখাবে, আবার শুধুমাত্র আউটলাইন দেখাবে, আউটলাইন উইথ সোর্স ইমেজ দেখাবে, সোর্স ইমেজটাকেও দেখাবে। এগুলো আমরা ক্লিক করছি না, এগুলো যখন আমরা প্রেস এন্ড হোল্ড ইমেজ সোর্সে দেব তখন এগুলো দেখা যাবে। আর এখানে যে কালারের অপশনটা রয়েছে, এখানে একটা কালার ছিল, আমি হাই ফিডেলিটি দিয়ে যদি আমি কালার দিই, তাহলে যে যে কালারগুলো ওই ছবিতে ছিল, হাই ফিডেলিটি বলতে অসংখ্য কালার সমেত এটা ওই উক্ত ইমেজটাকে করে নেবে। আর যদি গ্রে স্কেল দিতাম, আমি যদি গ্রে স্কেলে ক্লিক করি, আবার এটাকে ট্রেস করে নেবে, যেহেতু আমরা এক্সপ্যান্ড করি নাই, এটাকে আবারও ট্রেস করে নিচ্ছে। একটু দেখাই দিই, এই যে এখানে আমি এটা দিয়েছে গ্রে স্কেল মোডে এটাকে, অর্থাৎ কালারের যে ডেনসিটি রয়েছে, লাল কালো এর যে ডেনসিটি ঘনত্ব রয়েছে, এই ঘনত্ব অনুসারে একে গ্রে স্কেল মোডে একে কনভার্ট করেছে। আবার রয়েছে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার ওই ছবিটাকে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে একে ট্রেস করে দিয়েছে। আরও কিছু অপশন রয়েছে, আমরা কালারেই রাখি। কালারে কতগুলো অপশন রয়েছে এখানে, আমি যদিও এখানে বাস্তবে কয়েকটা দেখতে পাচ্ছিলাম, যে 3টা কালার মনে হয়, একটা হচ্ছে কালো, লাল, আর একটা হচ্ছে ইয়েলো কালার, তাই না? এই যে এখানে যে কালারগুলো, ব্লু কালার,
এই কালারগুলোকেই এখানে দেখাচ্ছে। এরা 85টা কালার এরা এখানে পেয়েছে। এই 85টা কালার অনুসারে একে ট্রেস করেছে। আমি যদি এখানে কালার টোন, এখানে বলছে ফুল টোন, টোনটা কিরকম হবে? ফুল টোন মানে পুরোটাই নিবে, অটোমেটিক দিলে অটোমেটিক আসে, আমার দরকার নেই, ফুল টোনেই থাকবে সব সময়। এখন এই যে কালারের যে অপশনগুলো রয়েছে, এখানে আমরা দেখি 8 কালার, 6 কালার, 5 কালার, এখানে অর্থাৎ এখানে 0 থেকে 100 পর্যন্ত কালারের একটা অপশন রয়েছে। কোনো ইমেজের যদি অতগুলো কালার থেকে আমরা কালারগুলো ওইভাবে সিলেক্ট করে দিয়ে যদি ট্রেস দিই, সহজেই সেই অতগুলো কালারের ট্রেস করে নিতে পারবে। দেখি আমরা এখন একটা কালার দিলাম, একটা কালার সে কোনটাকে ধরে। হ্যাঁ, এখানে একটা কালার মোডেই সে ট্রেস করেছে। এখন যদি আমাদের দেখা যায় এটা কিন্তু ট্রেস হয়েছে অথচ বোঝা যাচ্ছে না। আমরা যদি এক্সপ্যান্ড করি দেখা যাচ্ছে যে ওই কালারগুলোকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র সে ট্রেস করেছে, যেটাকে বলো ওয়ান কালার, মানে বেসিক যে কালারগুলো রয়েছে বেসিক কালারটাকে অক্ষুণ্ণ রেখে। আর আগের যে 85টা কালার দেখাচ্ছিল, অর্থাৎ এই যে দুই কালারের মাঝখানে কিছু একটা এডস থাকে, মানে কিনারা থাকে, এই কিনারগুলোর মধ্যে যে একটা আলো ছায়ার যে একটা খেলা থাকে, সেই অনুসারে এই 85টা কালার এখানে ট্রেস করতে পারে এবং সে তাকে ওইভাবে ভাগ করে। এটাকে আমরা ধরি যে সাদা অংশটা আমাদের দরকার নাই। এখন এটাকে আমরা সাদাগুলো যদি ডিলিট করে দিই, ও আরো কিছু অপশন রয়েছে এখানে। বলা আছে, আমরা যেহেতু এটাকে এক্সপ্যান্ড করেই দিয়েছি, আমরা চাচ্ছি আর একটু ব্যাকে যাই। এখানে কিছু আছে ওভারল্যাপিং পাথ, মানে পাথগুলো যেটাকে ক্রিয়েট করবে সেটাকে ওভারল্যাপ করবে কিনা, মানে একটার উপরে আরেকটা থাকবে কিনা, এগুলো কিন্তু অপশন রয়েছে। আমরা একটু ধরি, ইমেজটাকে ধরলাম, ট্রেসিং অপশনে যাই, এটাকে মনে হয় আমরা এক্সপ্যান্ড করেছি, করিনি। এই যে এখানে যে অপশন রয়েছে, পাথ রয়েছে 12টা, অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্স অপশনে দেখলে দেখা যাবে মেথড নামক একটা অপশন রয়েছে। এখানে হচ্ছে ওভারল্যাপিং, অর্থাৎ একটার উপর একটা। আমি যখন এই যে সাদাটাকে ডিলিট করে দিতে যাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে যে কালো অংশটা আবার এর পিছনে রয়েছে। বস্তুত কিন্তু কালো অংশটার পিছনে থাকার কথা নয়। আর এখানে দেওয়া আছে আর একটা মোড, সেটা হচ্ছে কি বলছে, অ্যাবোটিং। এটা হচ্ছে, এটা যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখা যাবে, দেখি আমরা কি হয় তখন। অর্থাৎ যে কালারটা যে স্থানে রয়েছে এর পিছনে সামনে কিছুই থাকবে না, শুধু ওই জিনিসটাই থাকবে। আর আসলে এগুলো এই ভেক্টর ট্রেসিং এর যে এখানে অটো ট্রেসের যে অপশনটা রয়েছে, এগুলো নিজে এগুলো খেলতে খেলতে এগুলো শেখা লাগবে। বস্তুত বাস্তবিক জীবনে আসলে এইভাবে শেখানো কিন্তু অনেক কঠিন কাজ। আমরা এখন একটা ডিলিট করে দিই। এই যে দেখা যাচ্ছে এখন কিন্তু আর এর পিছনে নেই। আগে যখন এটা ছিল এই অপশনটা, মেথডের এখানে ওভারল্যাপিং অপশনটা, অর্থাৎ একটার উপরে আরো একটা কিছু একটা অপশন ছিল, এখন আমরা সেই অংশটা দেখতে পাচ্ছি না, নাই। আরো এখানে দেখা যায় কিছু অপশন রয়েছে। আমরা এত ভালো করে সুন্দর করে করার পরেও মূল যে অংশটা থাকে, মূল অংশটা কিন্তু অনেক সময় কাজ করে না। যেমন এই যে এইখানে দেখা যাচ্ছে একটু তির্যক হয়ে গেছে, বাঁকে গেছে, তাই না? এই যে এখানে একটু বেঁকে গেছে, মূল যে ইয়েটা ছিল ওটা থাকে নাই। অর্থাৎ এখানে কর্নার থাকার কথা ছিল কিন্তু কর্নার হয়নি, এই যে একটু রাউন্ডেড করে নিয়েছে, এরকম থাকার হয়তো কথা ছিল। এগুলো কেন হয়? এগুলোরও অপশন রয়েছে। অসংখ্য পাত সে তৈরি করছে, এই যে এখানে সে সোজা করে নিতে পারে নাই, একটু বাঁকা করে নিয়েছে। এগুলোকেও আবার ঠিক করার মতো কতগুলো অপশন রয়েছে। এটা কখন করতে হবে? এক্সপ্যান্ড করে দেওয়ার আগেই আমাদের যখন ট্রেস করি সেই অপশনে এটা করতে হবে। আমি আবার দেখাই। অর্থাৎ কোনো ইমেজ ট্রেস করার আগে আমাকে সেই ইমেজটাকে আমি কিভাবে চাই সেই উদ্দেশ্যগুলোকে আগে আমার এইখানেই সিলেক্ট করে দিতে হবে, যে এর পাত কতগুলো হবে, পাত মোটামুটি বেশি হবে কিনা, কর্নার, অর্থাৎ এই যে আমরা যে দেখাইলাম যে এই লেখা এই কর্নার কিনারগুলো, এই কর্নারগুলো তির্যক হবে নাকি একটু রাউন্ডেড হবে, বা কর্নার হবে কিনা, এই যে এখানে যে কর্নারগুলো তৈরি করেছে সে, এই কর্নারগুলো হবে কিনা সেগুলো এখানে রয়েছে। নয়েজ, অর্থাৎ এখানে যদি আরো কিছু কালার থাকে সেখানে নয়েজটা এ দেখাবে কিনা। অর্থাৎ আমরা যখন এই যে এটা যখন ক্লিক করেছি, দেখাবো দেখেন এখানে এই যে ছোট ছোট, এই যে ছোট ছোট আরো বেশ কিছু পাত তৈরি করে সে নিয়েছে, ট্রেস করেছে। এগুলোকে বলতেছে নয়েজ। আমরা যখন এই নয়েজটা একটু কমা বাড়া করে দেব, কমিয়ে দেব, তখন কিন্তু যত সংখ্যক কম সংখ্যক থাকে এই নয়েজের এরকম সৃষ্টি করবে। অর্থাৎ এই যে এখানে ধরি এটা কিন্তু অবাঞ্ছিত, এটা অবাঞ্ছিত, এটা অবাঞ্ছিত, আমি চাচ্ছি না এগুলো থাকা, এগুলো থাকুক আর এর প্রপার্টিসটা বেড়ে যায়। এখানে এই যে অনেকগুলো অপশন রয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, এগুলো কিন্তু ওভারল্যাপিং হয়েছে। এই যে এর নিচেই একটা করে অপশন ছিল, এই যে ওভারল্যাপিং। এটাকেই বলতেছে যে নয়েজটা থাকবে কিনা।
আমরা এই নয়েজের অপশনটা এখানে ধরে নয়েজ কমা বাড়া ইত্যাদি ইত্যাদি করে দিতে পারি। আরো কিছু অপশন রয়েছে। প্রথমেই যাই একটা আমরা হাই ফিডেলিটি দেখলাম, এখন লো ফিডেলিটি। এখন লো ফিডেলিটিতে দিলে একই ধরনের ইমেজটাকে কনভার্ট হবে, অন্যান্য অংশগুলো যদি অপরিবর্তিত থাকে। সেক্ষেত্রে লো ফিডেলিটি দিলে হবে কি, অনেক সময় এই কর্নারটা ভাঙা হবে, এখানে একটু খড়বড়া হয়ে যাবে, এখানে একটু পাতটা ঠিক থাকবে না, ইত্যাদি ইত্যাদি এগুলো দেখা যায়। আবার দেখা যায় এখানে আছে 3 কালার, 6 কালার, 16 কালার, যে কালারগুলো আমরা হাই ফিডেলিটিতে দিয়ে যেমন কমা বাসা করে দিয়েছি সেটা। অথবা আমাদের ধরি যে কোনো একটা ইমেজে 3টা কালার দরকার আছে, 3টা কালার করে দিই। আমরা ধরি যেহেতু এটা এক্সপ্যান্ড করিনি, এটা ধরে এটাকে আমরা যেহেতু এখানে কয়টা কালার দেখা যাচ্ছে, 4টা কালার, একটা সাদা, কালো, লাল আর গ্রিন। আমি ধরি এখানে আমাদের এতগুলো কালার থাকবে না, আমাদের 3টা কালার হবে। এখন দেখি 3 কালার যদি আমি দিয়ে দিই, এখন সে কোনটা কোনটা ধরে। বেসিক্যালি সে সাদা ধরে না, যদি এখানে সাদার অপশনটা বেশি, সে সাদাটাকে হয়তো ধরবে। দেখি কি হয়। আমি চেয়েছি 3টা কালার দিতে, হ্যাঁ 3টা কালার দিলাম, কোনটা চলে গেল, আর ব্লু কালারটা চলে গেছে, সে ব্লুটাকে কালো হিসেবে গণ্য করেছে, যেহেতু সিমিলার ব্লুটা হচ্ছে কালোর কাছাকাছি। এমনিভাবে আমি যদি 6 কালার, 16 কালার এগুলো ধরি, এগুলোকে ওইভাবে সে কালারাইজড করে সে ট্রেস করবে। আবার ধরি এখানে, তাহলে কালার অপশনগুলো এরকম। আর একটা হচ্ছে শেড অফ গ্রে, গ্রের মতো কালার হবে। এগুলো ক্লিক করে করে আমরা দেখব। অনেক সময় দেখা যায় সিলুয়েট কালার্স বা এই যে স্কেচ আর্ট, আমি যদি চাই এই ছবিটাকে স্কেচ আর্টের মতো করে নিতে চাই একবারে, সেক্ষেত্রে আমরা স্কেচ আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে স্কেচ আর্ট হয়ে গেল। এটার সিলুয়েট কালার একই ধরনের হয়, দেখে নিই, একই রকম হয়ে গেল, অর্থাৎ শুধুমাত্র ব্ল্যাক হয়ে গেল। এবার লাইন আর্ট যদি চাই আমরা, লাইন করে দিবে সে, দেখা যাক লাইন করে কিনা। লাইন করতে পারছে না, যেহেতু থ্রেশহোল্ডের মাত্রাটা এখানে কমা বাড়া করে দিয়ে দেখব যে থ্রেশহোল্ড কম বেশি করলে এর অংশটা কেমন হয়। এই যে দেখা যাচ্ছে কিছুই নাই। আবার যদি কমাই দিই থ্রেশহোল্ড, কিছুই অংশ থাকবে না। আবার 100 255% যদি করে দিই, পুরো অংশটা আসার কথা, দেখা যাক কি হয়। আসছে না, অর্থাৎ এখানে যে অপশনটা রয়েছে লাইন লাইন বলে এসে কিছুই গণ্য করতে পারছে না। এই এখন যাই আমাদের হাই ফিডেলিটি, লো ফিডেলিটি আমি একটু মোটামুটি ধারণা দিলাম। এখানে যেটা সবসময় আমাদের কাজে লাগে, এই যে কালার সিলেক্টেড করে দেওয়া, আর অ্যাডভান্স লেভেলে এসে এর পাথ কি কম হবে না বেশি হবে, কর্নারগুলো তির্যক হবে না রাউন্ড হবে, নয়েজ কিরকম আমরা রিডিউস করব না বাড়িয়ে দেব সেটা করবে। আর একটা হলো ল্যাপিং অ্যান্ড ওভারল্যাপিং, যেটা আছে ওভারল্যাপ করা আর আপডেটিং করা, এটা এই জিনিসটা একটু দেখতে হবে আমাদের যেটা প্রয়োজন। আর স্ট্রোক এখানে দেওয়া আছে, স্ট্রোক সাইজ, যেহেতু আমরা এটাকে কি বলেছিলাম লাইন করে নেওয়া, লাইনের স্ট্রোক সাইজটা কিরকম হবে এখানে সেটা দেখাচ্ছে। এই আর কি। আমরা যাই আবার 6 কালারে যাই, যেহেতু আমরা এটাকে ট্রেস করিনি, এটা ওভাবেই দেখাবো। আরো কিছু অপশন রয়েছে, ইগনোর হোয়াইট। আমরা এখানে যাই 6 কালার, যেহেতু আমাদের এখানে 4টা কালার ছিল, সবগুলো কালারই সে নিবে। আমরা চাচ্ছিলাম এখানে এই ছবিটাতে যেহেতু সাদা অংশগুলো আমাদের দরকার নাই, এই ট্রেস করে দেয় 6 কালার দেওয়ার পরে আমি চাচ্ছি সাদা সমস্ত অংশটা উঠে যাবে, ইগনোর হোয়াইট আমরা ক্লিক করে দিই, অটোমেটিক্যালি সে সাদা অংশটাকে ইগনোর করে দেবে, এড়িয়ে যাবে। দেখা যাক, সাদা অংশটা অটোমেটিক্যালি এটা চলে গেছে, এবং এটাকে ওই সাদা অংশকে ধরেই সে একটা ট্রেসিং একটা বাউন্ডারি রেখেছে। এরপরে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করে দিই, তারপরে সেটা এর মতো করেই এই নিয়ে নিবে। এটা হচ্ছে বেসিক ট্রেসিং অপশন, আর এটাকে বলে বেসিক ট্রেস, এটাকে বলে ভেক্টর ট্রেসও বলা যেতে পারে, বেসিক ইমেজ ট্রেসিং। আচ্ছা, আমি যেটা এখানে যে ছবিটা নিয়ে এসেছিলাম, এত বড় ছবিটা দিয়ে কাজ না করি, কারণ এর বেশ ভারী হয়ে যাবে, এটাকেই নিয়ে আসলাম। এটা এখন গ্রুপ অবস্থায় রয়েছে, আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে দিতে পারি, যেটাকে কন্ট্রোল শিফট জি বলে। আমরা যদি সিলেক্টেড করে দিই, কন্ট্রোল শিফট কিবোর্ডে জি টিপি দিই, তাহলে এর অংশগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যায়। আর কন্ট্রোল জি মানে এটা হচ্ছে এটা স্বাভাবিকভাবেই সবগুলো গ্রুপ হয়ে যাবে। এখন ধরি আমরা এইটাকে একটু বাঁকাবো, ধরি কোথাও একটা ধরি একটা জানালা, জানালা একটা বানাই নিই। ধরি এটা একটা জানালা, ই করলাম, ট্রান্সফর্ম টুল, ফ্রি ডিস্টর্ট করে নিচ্ছি। ধরি এইটা একটা জানালা, আমরা চাচ্ছি ফটোশপে যেটা করতাম, আমরা ধরে সুন্দরভাবে এটাকে বিভিন্ন ধরনের টুলস থেকে টুলগুলো ব্যবহার করে এটাকে উক্ত জায়গায় বসা দিই। কিন্তু আমার যে লোগোটা ব্যবহার করছি, এই লোগোটাকে এইখানে বসাবো আমি কিভাবে, উপরে নিয়ে আসি, কন্ট্রোল শিফট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট
ক্লিক করলে এটা একবারে উপরের লেয়ারে চলে আসে। এটাকে ধরার পর ধরি এটাকে কালার করে দিই, এটা অন্য একটা ছবি। এটাকে আমরা এই জানালার মধ্যে বসাবো। সেক্ষেত্রে কিভাবে বসাবো? ঠিকভাবে বসানোর জন্য আমাদের এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা ব্যবহার হয়। ফ্রি ট্রান্সফর্ম টুলে যদি আমরা ক্লিক করি, দেন আমাদের এখানে যেটা রয়েছে ডিস্টর্ট টুল, এই ডিস্টর্ট টুলটাকে দিয়ে আমরা সহজেই এটাকে ওই জানালার লেয়ারের মতো করে দিতে পারি। এই জানালার মতো করে করে দিতে পারি। এখানে আরো কিছু অপশন রয়েছে, এগুলো পরে যেটাকে এই এখানে কয়েকটা অপশন রয়েছে। পার্সপেক্টিভ গ্রিড টুল, এই পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়েও কিন্তু একই ধরনের কাজ করা যায়, কিন্তু ওটা ঝামেলা রয়েছে। আমাদের ফ্রি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুলের দ্বারাই এই কাজটা করা যায় অনায়াসে। অর্থাৎ কোথাও একে ওর অ্যাঙ্গেল মতো বসানোর জন্য ফ্রি ট্রান্সফর্ম টুলটা বেশ কাজ করে। এটা হচ্ছে বেসিক ধারণা। আর একটা হচ্ছে পাপেট ওয়ার্ক টুল, এর মধ্যে দেয়া আছে। আমাদের যদি কেউ ফটোশপ ব্যবহার করে থাকে, পাপেট ওয়ার্ক টুল সম্পর্কে এমনিতে বেসিক্যালি ধারণা থাকার কথা। আবার রেড কালার করে নিই। এই পাপেট ওয়ার্ক টুলটাও ঠিক একইভাবে কাজ করে। ক্লিক করি, ধরি এই জায়গায় যদি আমরা পাপেট করি, মানে ক্লিক করে এটাকে লক করে দিই, এবং এটাকে এই যে অপশনগুলো রয়েছে এই কালো কালোগুলো, এগুলো কিন্তু সব লক। আমি চাইলে লকের সংখ্যাটা বাড়াতেও পারি। এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিকের এখানে অপশন নাই বোধহয়, হ্যাঁ এখানে ফেসবুক ফটোশপে এটার অনেক অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এই লাইনগুলোকে ধরে আমরা একে বিভিন্নভাবে বাঁকা তেরা ইত্যাদি করে দিতে পারি। এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, বিশেষ করে এই যে যে তিন মাথাগুলো তৈরি হয়েছে, এখানে একাধিক ক্লিক করে করে আমরা একে বিভিন্নভাবে বাড়াতে পারি। ওই অপশনগুলো এখানে সুযোগ রয়েছে আর কি। ধরি এই অংশটা আমরা বাড়াবো, এই অংশটা একে করব, এটাকে এমন করব। এই যে একটা পাপেট ওয়ার্ক টুলে যে বিভিন্নভাবে একে শেপটা পরিবর্তন করা যায়, এটাই হচ্ছে পাপেট ওয়ার্ক টুলের কাজ। ফটোশপেও একই সেম। তো খুব বেশি একটা এইখানে পাপেট ওয়ার্ক টুলের কাজ দরকার হয় না। যদি কখনো ওই যে গঞ্জামিল দেওয়ার প্রয়োজন হয়, মানে ভুল করার দরকার হয়, সেক্ষেত্রে এই পাপেট ওয়ার্ক টুলটাও কাজ করে আর কি। এটার তেমন খুব বাস্তব জীবনের প্রয়োগ নেই। আর আমার এখানে দেয়া আছে ইমেজ ট্রেসিং অপশন। আমি ইতিমধ্যে যে কাজটা করে ফেলেছি পেপসির লোগোটায়, সেটাই হচ্ছে ইমেজ ট্রেস। আর ইমেজ ট্রেসিং এর অপশনে ইমেজ ট্রেস আর ইমেজ ট্রেসিং এর অপশনগুলো আমি এখানে দিয়ে দেখিয়েছি। এটাই হচ্ছে ইমেজ ট্রেসিং। আর ভেক্টর ট্রেসিং হলো যে আমরা যদি আবার ওই পেপসির লোগোটা নিয়ে আসি, যেহেতু কপি করা ছিল আবার পেস্ট করে দিলাম। একে নিয়ে আসার পর অন্যদিকে নিলাম, লক করে দিই। এর উপরে যে অপশনগুলো রয়েছে, এই কাজগুলো করাই হচ্ছে উপরে একে অঙ্কন করাটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং। আমি আগে করলাম ইমেজ ট্রেস, ছবি নিয়ে আসছি। ছবি নিয়ে আসার পরে এটাকে ইমেজ ট্রেসের যে অপশন রয়েছে সেই ট্রেস মুডে বিভিন্ন মুড প্রয়োগ করার ফলে একে হুবহু শেপ প্রদান করা হলো হচ্ছে ইমেজ ট্রেস। আর ভেক্টর ট্রেসিংটা হচ্ছে এটা যা আছে তাই আমি অঙ্কন করব বিভিন্ন টুলস ব্যবহার করে, হুবহু তৈরি করাটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং। এখন আমি চাই এখানে কোন কোন টুলগুলো এখন ব্যবহার করা লাগবে। প্রথমেই লাগতে পারে এখানে পেন টুল অথবা পেন্সিল টুল, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, অথবা এখানে দিয়েছে এলিপস টুল, পলিগন টুল ইত্যাদি ইত্যাদি টুলগুলো ব্যবহার করা লাগতে পারে, তাই না? আমরা এখানে এটা দেখেই ধারণা করতে পারি। যেমন ধরি আমি যদি এলিপস টুল নেই, এই যে এই ছবিটা রয়েছে, কেন্দ্র যদি এটা হয়, একে ধরি, এই যে মোটামুটি শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে স্টক করে দিলাম। আর স্টকের তো আমরা হয়তো এগুলো দেখিয়েছি, স্টকগুলোকে বিভিন্নভাবে কাজ করা যায়। এটা প্রথমে করার পর এটা যেহেতু মিডল অ্যালাইনে থাকে, একে আমরা ইনসাইডে করে দিলাম। দেওয়ার পরে এই যে স্টকটা আমরা বাড়াই দিই। এখন ধরি বেশি, 3-এ দিলে বেশি হয়ে যায়, আবার 2-এ দিলে কম হয়। তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে 2-এ আমরা আস্তে আস্তে ক্লিক করলে দেখা যাচ্ছে যে মোটামুটি হ্যাঁ ঠিক আছে, মোটামুটি একটা শেপটা মোটামুটি একই রকম হয়েছে। আরো একটু বাড়াতে হবে, 6, 7, হ্যাঁ এই যে হয়ে গেছে। ধরি যে এরকম একটা ট্রেস হয়ে গেল, ধরি এটাই। তারপর এখানে আমরা পেন টুল ব্যবহার করব। এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে যেহেতু স্টক নিয়ে কাজ করতেছি, স্টকটা অনেক মোটা হয়ে গেছে, আমরা তো এটা একটু গ্রিন কালার ইয়েলো কালার করে দিলাম। স্টকটা আমরা 0.1% দিয়ে কাজ করি,
দেখাই যাচ্ছে না, কিন্তু এর মতো হুবহু করছে। এখানে যেহেতু পেন টুলের কাজ আগে দেখিয়েছে, আমি আর ওগুলো দেখাবো না। এখানে আমার কাজটা আমি দ্রুত করে নেওয়ার জন্য খাতিরে আমি এটা করছি। বাস, এখন আমরা আইড্রপার টুল ক্লিক করি। আই কিবোর্ডে আই প্রেস করলে আইড্রপার টুল ক্লিক হয়, দেন আমরা ক্লিক করি রেড মোডে, দেন এটাকে সিলেক্ট হয়ে গেল। আইড্রপার টুলেও হয়তো কাজ শেখাবে, তার মধ্যে এখানে আমি কয়েকটা জিনিস আগে বেসিক ধারণা দিয়ে রাখি। আইড্রপার টুলে ডাবল ক্লিক করার পরে একটা আইড্রপার অপশন রয়েছে। এই অপশনটাতে আমাদের ফটোশপের মধ্যেও কিন্তু একই ধরনের অপশনগুলো রয়েছে, সেখানে আরও বিশদভাবে থাকে, অন্যভাবে করা যায়। আর এখানে করাটা হচ্ছে, এখানে সবসময় আইড্রপার টুলে পয়েন্ট স্যাম্পল কালার কারেকশন বা যেটাই পয়েন্ট স্যাম্পল, যে কোনো একটা ইমেজের বা যে কোনো একটা ছবির পয়েন্টকে ওই নির্দিষ্ট করে। এখানে পয়েন্ট বলতে পিক্সেলকে বোঝাচ্ছে। ধরি এটা যেহেতু একটা ছবি, আমরা এই যে বড় করলাম, এটা হচ্ছে 64, হ্যাঁ 64,000% এটা জুম হয়েছে। এই যে একটা পয়েন্ট অর্থাৎ 1 পিক্সেল, এই 1 পিক্সেলের আইড্রপার টুল সবসময় 1 পিক্সেলটাকে ক্লিক করলে ওই একটা কালারই নেয়। একটা বাস্তবভাবে দেখাই, ধরি একটা ছবি নিয়ে আসি, হ্যাঁ এটাই নিয়ে আসি, ধরি এটা একটা ছবি। আমি চাচ্ছি এখানে যে সিলেটটা রয়েছে, এই সিলেটের যে গ্রে কালারটা এটাকে নিতে। এখন আমি ধরি গ্রে কালারটা নিয়ে আসি। আচ্ছা, এটা একটা শেপ নেই, আচ্ছা ঠিক আছে। এখন এখানে দিই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে কালারটা নিতে চাচ্ছি ওর চেয়ে গাঢ় হয়ে যাচ্ছে, গাঢ় হচ্ছে না। আবার ধরি আমি চাচ্ছি এই কালারটা নিতে, ওই কালারটা না হয়ে ওর সঙ্গে ম্যাচিং করে না। সবসময় আমি দেখবো যে ম্যাচিং করে না, অতি সহজে মানে হয় না। কেন হচ্ছে না? কারণ হলো এটা সব সময় এই যে পয়েন্ট যে স্যাম্পল রয়েছে অর্থাৎ 1 পিক্সেলের ভিতরে যে জায়গাটায় ক্লিক করতেছে ওই জায়গা থেকে সে কালার স্যাম্পল কালেক্ট করতেছে। কিন্তু আমাদের এখানে অপশন হলো, যদি এটা সব সময় আইড্রপার টুলে ডাবল ক্লিক করে পয়েন্ট স্যাম্পলটা থেকে 3/3 এভারেজ অথবা 5/5 এভারেজ, মানে 5 পিক্সেল 5 পিক্সেল করে ওখান থেকে সে এভারেজ করে একটা কালেকশন করবে, অথবা 3/3 পিক্সেল। এই 3/3 পিক্সেল 5/5 পিক্সেল কোথায় থেকে কাজ করবে? যদি ছবির রেজুলেশন খুব ভালো হয় তাহলে ধরা যায় যে কম পিক্সেল হলেই ব্যবহার করা যাবে। পয়েন্ট স্যাম্পল অবশ্যই সবসময় ব্যবহার করা যাবে না, 3/3। আবার যদি মোটামুটি খারাপ রেজুলেশনের হয় তাহলে 5/5 পিক্সেল দিয়ে উক্ত স্থান থেকে কালার কালেক্ট করতে হবে। যেমন ধরি আমি 5/5 পিক্সেল নিই, ওকে। ধরি এই যে কাঠের যে কালারটা, আমি ওটা নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এই যে কাঠের কালারটা মোটামুটি হয়ে গেছে। আবার সিলেক্টের কালারটা যদি নেওয়ার চেষ্টা করি আইড্রপার টুল দিয়ে, আমি যদি ক্লিক করি বিভিন্ন জায়গায় একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আসলে সেইটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এই হলো আমাদের একটা এই আইড্রপার টুলের কাজ। এটা কেন দেখালাম? আমাদের ইমেজ ট্রেস করার সময় অনেক সময় আমরা এই যে ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করতে গিয়ে আমাদের এই যে অনেক সময় দেখে কালারটা ম্যাচিং হয় না। কেন ম্যাচিং হয় না? কারণ একটাই, আইড্রপার টুলে আমাদের যে অপশনটা রয়েছে এই অপশনটা ভালোভাবে অ্যাডজাস্ট করা নেই। এটা সবসময় আমরা যখন ইমেজ ট্রেস করব তখন সেই ক্ষেত্রে এর পয়েন্ট স্যাম্পল না রেখে সবসময় 3/3 যদি হাই রেজুলেশন হয়, আর কম রেজুলেশনের ক্ষেত্রে 5/5 পিক্সেল আমরা ব্যবহার করে কালার সিলেক্ট করব, দেন ওকে। এখন অনুরূপভাবে যেহেতু এটা আর এটা সেম, আমরা যদি এটাকে কি করে দেই, ফ্লিপ করে দেই, এটাকে ধরলাম, ধরার পর রিফ্লেক্ট করে দিই, ধরি এটাই মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য এটা ক্লিক করি, দেখলাম যে মিডল পয়েন্টটা মোটামুটি এই জায়গায়, তাহলে এটা ধরে রিফ্লেক্ট ধরে যদি সেন্টার রিফ্লেক্ট করে দিই হরিজন্টাল মোডে, ওকে। কিন্তু এটা এই পাশের অপশনে রয়েছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্টটা ভার্টিক্যাল মোডে দিলাম, সেম হয়ে গেল। স্টক মোডে নিয়ে যাই, মানে কন্ট্রোল এক্স চাপ দিলে কিন্তু স্টক মোডে যায়। দেন এটাকে আইড্রপার টুল দ্বারা ক্লিক করলেই এটা হচ্ছে ওই কালারটা সিলেক্ট করে নেয়। এরপরে যেটা করব, আমাদের পেপসি, আমাদের যখন কোনো ধরনের এরকম ইমেজ ট্রেস করব বা ভেক্টর ট্রেসিং করব, অবশ্যই আমরা সবসময় খেয়াল করব এগুলো কাজ কিন্তু অসংখ্য আছে। এই যে আমার এখানে যে এনিটাক্স নামক একটা সাইট আমি দেখাই, এই যাই একটু সরি, এই এনিটাক্স নামক একটা সাইট রয়েছে, ও আচ্ছা এখানেই আসতো anytax.com।
আমি এখানে যে কাজগুলো করতাম প্রথমে 2019 করোনার আগেই বোধহয় এখানে প্রথমে এসে ভেক্টর ট্রেসিং দিয়ে আমার কাজ শুরু হয়েছে। এই যে ভিজুয়াল ডিজাইন আমাদের প্রথমে গেলেই যে এনিটাক্স প্ল্যাটফর্মে গেলেই আমাদেরটা ফিচার টাস্কে দেওয়া আছে। আমার একটা এই যে টাস্ক এটা হচ্ছে যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওখানে দেখাচ্ছে। আমার প্রোফাইলে যদি আমি যাই বা মাই টাস্কে যাই, আমার যে ভেক্টর ট্রেসিং এর যে অপশন, এই যে আই উইল ডু ভেক্টর ট্রেস ভেক্টর পোর্ট্রেট লাইন আর্ট ম্যানুয়ালি, এখানে অসংখ্য কাজ আমার এই $5 আমি সম্পন্ন করেছি। 70টা যদিও, আরও বেশিগুলো অনেকগুলো কাজ করেছি। এখানে যদি আমি যাই ক্লিক করি, দেখি এই যে ভেক্টর ট্রেসিং এর যে বাচ্চা মানুষের কাজগুলোর মতো আগে প্রথম দিকে ছিল। তো এইটা এই যে এগুলো, এটা হচ্ছে লাইন আর্ট। এই যে অপশানগুলো এগুলো রয়েছে ভেক্টর ট্রেসিং, এই ভেক্টর ট্রেসিংটা এগুলো হচ্ছে এই ট্রেসিংগুলোই হচ্ছে এই ট্রেসিং এর কাজ। এখন এই ট্রেসিং এর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলোকে আমরা ট্রেস না করে এগুলোকে প্রকৃত যে ফন্টটা রয়েছে ফন্টটাকে খুঁজে বের করা। অনেক সময় দেখা যায় যে ফন্ট আমরা খুঁজে পাই না। এই ধরনের ফন্ট খোঁজার অনেক অপশন রয়েছে, ওগুলো দেখাই দিবে হয়তো ভবিষ্যতে। এই ফন্টগুলো খোঁজার জন্য আমাদেরকে খুঁজে নিতে হবে, কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় যে অধিকাংশ ফন্টগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায়। অনেকগুলো দেখা যায় যে ফন্ট ফ্রি নাই, সেটাও না, বিভিন্ন আমাদের ওয়েবসাইট খুঁজে খুঁজে ঘেটে নিয়ে ওই ফন্টগুলো বের করতে হবে। এরপরে এই যে পেপসি লেখাটা যেটা আছে, পেপসি লেখাটা ট্রেস করে বসাই দিলে এটা হয়ে গেল সেই কাজটা, কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে। এই যে এটাকেই বলছে ভেক্টর ট্রেসিং। যদি আমরা সরাই নিয়ে আসি, এটা তো আমরা কপি করে নিই প্রথমে। তাহলে কপি করার জন্য কি করতে হবে, ধরলাম আচ্ছা কপি দিলাম। এটাকে প্রথমেই আমাদের কাজটা করতে হতো, আমি কপি না করে ভুল করেছি। রাইট বাটন, ফ্রি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে। স্টকে নিয়ে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, লাল কালারটা সিলেক্ট করে দিলাম। এই যে অপশনটা যে চলে আসলো, এখন এটা হচ্ছে পুরোটাই ভেক্টর ট্রেস হয়ে গেছে। বললাম তো আমি পেপসি লেখাটা আমরা কি করব, সবসময় এই ধরনের যেগুলো লেখা থাকবে সেগুলোকে আগে আমাকে ফন্টটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে প্রকৃত ফন্টটা দিলে আর কি ফন্টটা মোটামুটি কাজ করবে। আর যেগুলো এরকম মোটা মোটা ফন্ট থাকবে, এই মোটা ফন্টগুলো সহজেই নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবো, কারণ এটা সহজেই ট্রেস করা যাবে, তাই না? এই যে এভাবে যদি ধরি, এভাবে ধরে সহজেই এগুলো ট্রেস করা যাবে। এই যে এখানে এই যে আমরা যে বলছিলাম ট্রেসিং এর অপশনটা, এখানে কিন্তু ট্রেস করার একটা সুযোগ রয়েছে। এভাবে করে নিয়ে এটা করতে হবে আর কি, এভাবে এটা ট্রেস করার সুযোগ আছে আর কি। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে ফন্টগুলো আসে, ফন্টগুলো ট্রেস না করে এগুলোকে আমরা খুঁজে বের করে নিয়ে তারপরে ওখানে লাগাই দিলে এটা সহজেই হয়ে যাবে। এই হলো ভেক্টর ট্রেসিং এর কাজ। এর মধ্যে আমার বেসিক অনেকগুলো জিনিস দেখাই দিলাম, আর তেমন কিছু নেই, এতটুকুই। তো বস্তুত বা বাস্তব জীবনে যেটা কাজে লাগবে সব সময়, একটা হচ্ছে স্কেল টুলটা তো অবশ্যই কাজে লাগবে। হয়ে গেল, হ্যাঁ স্কেল টুলটা তো সব সময় কাজে লাগবে। আর একটা হচ্ছে শেয়ার টুলটা অনেক সময় কাজে লাগে, সেটা লাগবেই। আরেকটা অপশন, আরেকটা আমাদের কাজ দেখালাম, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা অবশ্যই কাজে লাগবে। পাপেট টুলে তেমন ইলাস্ট্রেটরের কাজ নেই। আর স্যাম্পল স্প্রেয়ার টুল, এই যে পাশে বোধহয় একটা ছিল স্যাম্পল স্প্রেয়ার টুল। এই স্যাম্পল স্প্রেয়ার টুলের আমি মনে করি না যে কন্ট্রোল শিফট আই, আচ্ছা এই শিফট আই এটা চলে যাওয়ার মুভটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, আমি কি মুভ দিয়ে রাখছি অন্য জায়গায়। এই যে এটা কিন্তু এই যে আমি যে একটু আগে বলেছিলাম, কি বললো এটাকে, পার্সপেক্টিভ গ্রিড টুল। এই গ্রিড টুলটার কিন্তু কাজ এটা পরবর্তীতে দেখাবে। এটা খুব সহজেই অনেক সময় ঝামেলা করে আর কি, আমার কিবোর্ড কাজ করতেছে না। 1 মিনিট, আমি একটু এটাকে কিবোর্ড দিয়ে সরানোর চেষ্টা করতেছি। শিফট আই 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 যাচ্ছে না, কিবোর্ড কাজ করতেছে না, বাংলা মোড হয়ে গেছে। কোন ভাই? হ্যাঁ শর্টকাট আমিও ভুলে গেছি। আপনি যে এটা কি বাদ দিয়ে যাচ্ছে না, এই যে কন্ট্রোল শিফট আই, শর্টকাট আমিও ভুলে গেছি। কন্ট্রোল শিফট আই ওটা। আচ্ছা, ওই কিবোর্ডে অন্য মোডে ছিল। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম টুলের কাজ। এই এতটুকুই, এগুলো আজকে এতটুকুই। তাহলে আমরা শিখলাম আজকে মোটামুটি স্কেল টুলটা কিভাবে কাজ করে। প্রথমে দেখিয়েছি স্কেল টুলের কাজ।
স্কেল টুলে অনেকগুলো অপশন রয়েছে। এই যে অপশনগুলো রয়েছে, স্কেল কর্নার, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এগুলো অন্যভাবে কাজ করা যায়। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, ওগুলো অত কিছু দেখালাম না। শুধুমাত্র স্কেল টুলটা আসলে বেসিক্যালি কীভাবে কাজ করে সেটা দেখিয়েছি। আর শেয়ার টুলটা দেখিয়েছি। রিশেপ টুলের তেমন কাজ নেই বললেই চলে, ওটা বাস্তব জীবনে কাজে লাগে না আর কি কখনো। আর ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখালাম। ফ্রি ট্রান্সফর্ম টুলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা খুবই কাজে লাগবে। আর স্যাম্পল স্প্রেয়ার টুল, আমাদেরকে প্রথমে স্যাম্পল ক্রিয়েট করতে হয়, তারপরে ওখান থেকে স্প্রে করে লাগাইতে হয়। ওটা আরেকদিন দেখাই দেবো যদি সুযোগ হয়, যদি এটার খুব দরকার নাই, এটাও কখনো আমার প্রয়োজন হয় নাই এই 8-10 বছরে। আর ইমেজ ট্রেসিং অপশনটা তো দেখাই দিলাম, যে একটা ইমেজকে সরাসরি ট্রেসিং কিভাবে করতে হয় ইমেজ ট্রেসিং অপশন থেকে। আর তারপরে দিলাম ভেক্টর ট্রেস। ভেক্টর ট্রেসটা হচ্ছে সরাসরি একটা ইমেজকে নিয়ে এসে তার উপরে অঙ্কনটাই হচ্ছে ভেক্টর ট্রেস। আর ভেক্টর ট্রেসটা করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের টুলগুলো ব্যবহার করতে হয়, টুলের পারদর্শিতা থাকতে হবে। আর লেখাগুলো অবশ্যই ট্রেস করার জন্য অবশ্যই এটাকে, আমি মনে করি যে এটার ফন্টটাকে খুঁজে বের করে নিয়ে সেভাবে কাজ করা। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটা ফন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই করে নেওয়া। আর চিকন চিকন অনেক সময় ক্যালিগ্রাফিক টাইপের ফন্ট আসে বা হ্যান্ডরাইটিং ফন্ট আসে, সেগুলো নিজেরাই আমি গত দিনে যেহেতু বল ব্রাশ টুল দেখিয়েছি বা পেন ব্রাশ টুল দেখিয়েছি, পেন্ট ব্রাশ টুল, এগুলো দিয়ে নিজেরাই এগুলো তৈরি করে নিতে হয়। যেমন ধরি একটা সিগনেচার এমন থাকে, এই সিগনেচারটা তো এমনিতে তৈরি করা যাবে না, সেটাকে কীভাবে করতে হবে, এটাকে নিজের থেকেই ব্রাশ বানিয়ে নিয়ে তারপরে সেগুলোকে করতে হবে। ক্যালিগ্রাফিক ব্রাশ টুল আমি সেদিন দেখাইতে চেয়েছিলাম, বোধহয় পাইনি, একটু দেখাই দিই। ধরি এই অপশন, এই একটা ব্রাশ নিয়ে এটাকে ক্যালিগ্রাফিক মোডে তৈরি করা যায়। যেমন অনেকগুলো সময় দেখা যায় কখনো লেখা মোটা, কখনো চিকন। এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক টাইপ। একটু দেখাই দিই, গত দিনে দেখানোর সুযোগ হয় নাই। এই যে প্রথম আমি এটা সিলেক্ট করার পরে এই যে উপর প্রথমটাই অপশনটাই হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ টুল। এটা যদি ক্লিক দেই, অ্যাঙ্গেলটা ফিক্সড থাকবে, অথবা র্যান্ডম, যদি পেন টুল থাকে, পেন গ্রাফিক্স ট্যাব, তাহলে পেন প্রেসার দিয়েই ওটাকে আমরা কন্ট্রোল করব। আর যদি না থাকে ফিক্সড মোডে দিয়েই এটাকে কন্ট্রোল করব। রাউন্ডনেস 100%ই থাকে। এগুলো করার পরে দেন ওকে। এই যে একটা ব্রাশ এখানে তৈরি হয়ে যায়, উপরে দেখে দেখা যাচ্ছে ওরকম একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাশ নেই, ওই ক্যালিগ্রাফিক টুলটা নিয়ে এইভাবে কাজ করি। এই যে কখনো মোটা কখনো চিকন, কিন্তু কিভাবে সেটা কাজ করবে, এই যে অ্যাঙ্গেলটা যেটা, এই যে অর্থাৎ এই যে এর চিকন অপশনটা চিকন দিকে থাকবে, মোটা অপশনটা মোটা দিকে থাকবে, একে ওইভাবে কাজ করে নিচ্ছে। এই বিশেষ করে অ্যারাবিক ক্যালিগ্রাফিগুলো এই যদিও নিজের মতো করে ক্যালিগ্রাফিক ব্রাশ তৈরি করে নিয়ে তারপরে সেটাকে ক্যালিগ্রাফিক ব্রাশ তৈরি করতে হয়। এই যেমন এই এই হ্যাঁ, এরকম আর কি, জাস্ট এরকম। এটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ টুলের এগুলো কাজ করে। এগুলোর উপরে দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই দক্ষতা আনতে গেলে ক্যালিগ্রাফিক ব্রাশ টুল নিয়ে বেশি বেশি ঘাটতে হবে, যে আমাকে অ্যাঙ্গেলটা কোন দিকে রাখতে হবে, কিভাবে কি করতে হবে। এগুলো করার পরে তারপরে আমাকে যে গ্রাফিক্স একটা এরকম ট্যাবলেট লাগবে, তারপরে হাত আঁকানোর চেষ্টা করতে হবে, তাহলে এগুলো কাজ পাওয়া যাবে। তবে কাজ শিখিয়ে রাখতে হবে, কারণ বায়ার কিন্তু সৌদি আরব, দুবাই, এগুলোর থেকেও এখন অনেক বায়ার পাওয়া যায়, বেশ ভালো ভালো বায়ার আসে। এই বায়ারগুলো কিন্তু এই ধরনের আরবি লেখার উপর, ক্যালিগ্রাফির উপর অনেক সময় কাজ দেয়। সেক্ষেত্রে এই ক্যালিগ্রাফি কীভাবে তৈরি করা যায়, এটাও একটা বেসিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যা করা প্রয়োজন নিজে নিজে এগুলো সচেষ্ট হতে হবে। তো আগামী দিনে হোম টাস্ক যেগুলো থাকবে, আমাদের এই যে সর্বশেষ কাজ, কিভাবে স্কেল টুল দিয়ে আমরা একটা, স্কেল টুল বলতে এরকম একটা, আমরা প্রথমে ইমেজ নেব, ইমেজ নেওয়ার পরে সেটাকে সরাসরি ট্রেস করব, একটা অপশান থাকবে, ইমেজ ট্রেসিং অপশন দিয়ে ট্রেস করব। আর একটা হচ্ছে ভেক্টর করব, ভেক্টর ট্রেসিং করব, মানে আঁকবো। আঁকার পরে সেটাকে এই ধরনের একটা শেপ নিব বা উইন্ডোজ নিব, বা ছবি একটা উইন্ডোজ নিয়ে আসবো, সেটাকে স্কেল টুল ব্যবহার করে, শেয়ার টুল ব্যবহার করে কিভাবে অ্যাঙ্গেলে, যেমন আমি এখানে দেখিয়েছি একটা জানালার মতো বানিয়ে, এটাকে কিভাবে এখানে বসানো যায়, এইভাবে নিজে নিজে এগুলো বসিয়ে একটা টাস্ক একটা দিতে হবে। এই এতটুকুই কাজ থাকবে আর কি। রকন ভাই, হ্যাঁ একটু ট্রেসিং এর হোমওয়ার্ক গুলি দেন হচ্ছে ওই যে হ্যাঁ, লায়নের মাথা হ্যান ত্যান একটু কঠিন টাইপের, হ্যাঁ ওই টাইপের, ওই আচ্ছা ওই আচ্ছা টাইপের হোমওয়ার্ক দেন ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারণ ওইগুলি করলে মোটামুটি ভেক্টর ট্রেসিং, জাস্ট ট্রেসিং, এমনি আপনি যে স্কেল শেয়ার টুল এইগুলি যদি দেখেন ওইটা সিম্পল দিয়ে করুক, হ্যাঁ, বাট ট্রেসিং এর ক্ষেত্রে এরকম 4-5টা হুম, আর 4-5টা ইয়া দিয়ে দিব ওইটা, ছবি। হ্যাঁ
ছবি আপনার দিতে হবে না, ওনার ওরা দেখাই দেন যে হ্যাঁ এই হ্যাঁ টাইপের ছবি এটা। আচ্ছা যেমন ধরি কি বলে ওটাকে, আচ্ছা ইংল্যান্ড, আচ্ছা লায়ন মাথা দিই তাই না, তারপরে ওই যে কিসে কি লোগো বলে জানি, আর ওই যে আরে, সিংহর মতো যে ছবিগুলো আমরা তো হ্যাঁ হ্যাঁ করলাম হ্যাঁ, অনেকগুলো হ্যাঁ লায়ন কিং লোগো দেখি একটু, এই যে এই হ্যাঁ, জাতীয় গুলো, হ্যাঁ এই আমরা টাইপের, হ্যাঁ হ্যাঁ, এই এই টাইপের টাইপের কিছু, একটু কঠিন কঠিন গুলি প্র্যাকটিস করলে হবে কি যে হ্যাঁ প্র্যাকটিসের পরিমাণটা বেশি হয়ে যাবে এক জায়গাতেই। এক জায়গাতেই, হ্যাঁ হ্যাঁ, এই যে তাই না কাদের ভাই, করছিলাম না আমরা এগুলা, খেয়াল আছে, এই যে এইটা এইরকম, হ্যাঁ এটা আর কি, এগুলো আর কি করার চেষ্টা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু সাজেস্ট করছি, কাদের ভাই যেটা বললো খুব ভালো বলেছে, এগুলো অসংখ্য করেছে সবাই। এখানে হয় কি, এখানে তোমার পেন আমাদের পেন টুল ব্যবহারের দক্ষতাটা কেমন, এগুলো কিন্তু সেগুলোই প্রমাণ করবে আর কি, আমি কিভাবে পেন টুল ব্যবহার করে এগুলো করতে পারছি আর কি। হ্যাঁ পরবর্তীতে আবার নিজে নিজে ট্রেস করার জন্য নিজেকে আঁকার দক্ষতাও থাকতে হবে, নিজে প্রথমে খাতার মধ্যে আঁকায় নিয়ে, এই যে সিংহের মাথা আমি যদি ছবি খুঁজি, এরকম কিন্তু সিংহের মাথা পাওয়া যাবে না, এগুলো প্রথমে কি করেছে, কেটে গেছে কি, হ্যালো, আছে আছে আচ্ছা এরকম, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এই যে সিংহের মাথাগুলো কিন্তু এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে পাওয়া যাবে না, আমি যদি খুঁজি অনেক সময় এগুলো পাওয়া যাবে না, এক্ষেত্রে নিজের একটু হ্যান্ড রাইটিং দক্ষতা থাকা লাগবে, হ্যান্ড ড্রয়িং দক্ষতা, তারপরে সেগুলোকে প্রথমে খাতার মধ্যে ট্রেস করে নিয়ে আঁকায় নিয়ে তারপরে সেগুলোকে ট্রেস করতে হবে এইভাবে। এই ট্রেস করতে গেলে শুধুমাত্র পেন টুল দিয়ে যে এগুলো ট্রেস করে এমনটা না, আমি যে ব্রাশ টুল তৈরি করা দেখিয়েছি, ওই ব্রাশ টুলেরও কিছু ব্যবহার থাকে, যেমন আমি গত দিনে দেখিয়েছি, এই যে এখানে যে যাই, এই যে অ্যাঙ্গেলটা এখানে রয়েছে ছবি অপশনটা, এটা পেন দিয়ে তৈরি করতে গেলে দেখা যাবে যে অনেক মুশকিল অবস্থা হয়ে যায়, অথবা এই যে এইখানে যে সাদা সাদা অংশগুলো রয়েছে এটা কপি করে নিয়ে যেয়ে দেখাচ্ছি, এই যে এখানে যে বাঁকা তারাগুলো এগুলো করেছে, এই এই ডোরাগুলো বা এই দাগগুলো সাদাগুলো অংশগুলো, এগুলো কিন্তু আমরা পেন টুল দিয়েও করতে পারি, আর আমরা যদি আরেকটু দক্ষভাবে করতে চাই সেক্ষেত্রে আমরা যদি ব্রাশ তৈরি করে নিয়ে একবারে এমন এমন করে দিয়ে সেটা করে নিতে পারি, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকে, অথবা আমরা ব্রাশ তৈরি না করেও শুধুমাত্র পেন ব্যবহার করে এই ট্রেসগুলো করতে পারি। তা আমাদের এরকম কাজ থাকবে, কাদের ভাই যেটা বলছিলেন এরকম সিংহের কিছু মাথা আমরা ট্রেস করব, আর পতাকা জাতীয় কিছু দেয়া যাবে, পতাকা দরকার নাই, হ্যাঁ এই জাতীয় লাইনের কিছু মাথা, সহজ কিছু কিন্তু অবশ্যই না, একটু যদি নিজেরা কঠিন কঠিন বিষয় কিছু একটু সিলেক্ট করে নিয়ে যদি পারে তাহলে এই যে বার্কলেস প্রিমিয়ার লিগের যে মাথাটা আছে এটাই করা যেতে পারে। কাদের ভাই কি বলেন? টাইপ অফ লোগো যে স্পোর্টস লোগো হ্যাঁ যেগুলি আছে, স্পোর্টস লোগো ওখানে আপনার এই যেগুলো, অনেকগুলি অপশন অপশন ইউজ করে করতে হতে পারে, অফসেট পাথ, তারপরে স্ট্রোকের ইউজ, হ্যান হ্যাঁ ত্যান হ্যাঁ এইসবগুলি ইউজ করে হ্যাঁ ওইগুলি স্পোর্টস এর লোগোগুলি তো ওই ভেক্টর ট্রেসিং কিভাবে করা যেতে পারে হ্যাঁ সেগুলি তারা প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিস করবে, ওই হ্যাঁ ধরনের স্পোর্টস এর কিছু লোগো ওনাদের দেখাই দেন যে এখানে এইভাবে এগুলি কি ধরনের হইতে পারে, ওইগুলি করতে পারে। হ্যাঁ স্পোর্টস লোগো দেই, আর হচ্ছে গেমিং লোগো হইতে হ্যাঁ পারে। গেমিং লোগো হবে, হ্যাঁ এই যে স্পোর্টস লোগো যেগুলো রয়েছে, তো আমাদের কয়েকটা কাজ থাকবে, বিভিন্ন পশুর মাথা তৈরি করতে পারি আমাদের এরকম, গেমিং লোগো বলতে এই যে এই টাইপের লোগো তাই না, হ্যাঁ এই টাইপের লোগো, রাইট রাইট। এটাকে বলে কি যেন বলে, এটাকে এইটার নাম রয়েছে, আমার লোগোর নাম ভুলে গেছি, অনেকদিন থেকে লোগোর কাজ নেই কাজ করার সুযোগই নাই, এই লোগো টাইপের কিছু আমরা ট্রেস করব, হ্যাঁ যদি পারে আমি লিংকটা কি দিয়ে দেবো নাকি, না এটা দিয়ে দিতে পারেন, এখানে অনেকগুলি আছে, দিয়ে দেন। হ্যাঁ ওরা করে নিতে পারবে, অসুবিধা নেই, এখন তো আর লাগে না আচ্ছা আমাদের থাকবে স্পোর্টস টাইপের কিছু লোগো নিজেরাই ট্রেস করে নিব, কিছু অ্যানিমেল এর মাথা আমরা ট্রেস করব, এছাড়া আমরা কি করব আরেকটা কাদের ভাই, ওই যে আপনি যে ট্রান্সফর্ম হ্যাঁ শেয়ার টুল, শেয়ার টুল এগুলো ব্যবহার করে ওটা আমরা আর কি করব, আর তেমন কিছু না, এতটুকুই আর কি। আর ওই যে আমি যেটা বললাম যেগুলো এই ধরি একটা লোগো যদি আমরা ট্রেস করি, লোগোটাকে একটা দিয়েই সবগুলো কাজ করা যাবে, একটা লোগো তৈরি করব, লোগো তৈরি করার পরে সেটাকে একটা ছবি নিয়ে গিয়ে ট্রান্সফর্ম টুল ব্যবহার করে
তারপরে সেটাকে পার্সপেক্টিভ টুল দিয়ে কিভাবে এটাকে বাঁকানোর সোজা করে কোনো জায়গায় প্লেস করা যায়, এই কাজগুলো আমরা সহজেই করে নেব আর কি। আমি যেগুলো দেখিয়েছি এগুলো এই যে এইভাবে একটা জায়গায় বসায় নেওয়া ইত্যাদি ইত্যাদি করার অপশনটা তৈরি করতে হবে। আর আচ্ছা রোকন ভাই, ওই যে কার জন্য একজনটা একটু জিজ্ঞেস করেন তো, কার জন্য হচ্ছে যে ব্রাশ টুলে কি ঘোলা হয়ে যাচ্ছিল না ব্লার হয়ে যাচ্ছিল নাকি, কি সমস্যা, এটা কি সমাধান হয়েছে বলছে? আসলে এটা হয় না, ক্লাসের শেষে স্যার আমি স্ক্রিনটা শেয়ার করব স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মোটামুটি মনে হয় শেষ আর কি। তেমন কিছু নেই, এতটুকুই আর কি। আমরা তাহলে যে টুলগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবগুলো একটা তৈরি করে সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করবো, এবং দ্রুত আমার মনে হয় যে আপনাদের শেয়ার করা কিন্তু মনে হয় কম হচ্ছে, দ্রুত কাজগুলো নিজেরাই শেয়ার করবো আর কি। এই তাহলে আমি একটু স্টপ শেয়ারিং দিলাম এবং ভিডিওটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ জি।